হ্যাঁ, আমার শেষ মন্তব্য হলো যে আমি আশাবাদী যে টু স্টেট সলিউশন যেটা ফান্ডামেন্টাল এই সমস্ত প্রবলেমের জন্য, এই গাজার প্রবলেমের জন্য আমার যেন মনে হচ্ছে যে এই সমাধানটা হতে যাচ্ছে। এবং আ এবং তাহলেই কিন্তু এই যে যুদ্ধ, গাজার যে গণহত্যা এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। সেই জি। সূত্র ধরে। কাজে আমি আশাবাদী যে এখানকার যে পলিটিক্যাল ডায়নামিক্স যেটা বাইরে থেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ভেতর থেকে যেটা দেখছি তাতে আমার মনে একটা আশার সঞ্চার হয়েছে যে একটা সলিউশন হবে, টু স্টেট সলিউশন হবে এবং এটা অচিরেই হবে এবং এই যুদ্ধ বন্ধ হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি চলে আসবে। এটাই হলো আমার ইস জি। আ আপনার কাছে কি মনে হয় টু স্টেট সলিউশন? হ্যাঁ, আমার কাছে মনে হয় এখানে একটু প্রশ্ন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সুযোগ পেলেই পৃথিবীর যে কোনো দেশকেই পছন্দ না করলে তাকে তারা রোগ স্টেট, ফেইল্ড স্টেট এসব কথা বলে। ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোটাই প্রয়োগ করা হচ্ছে না, এক নম্বর। আর আমার বন্ধু অধ্যাপক ইমতিয়াজ সাহেব যেটা বলছিলেন যে আমি যে সেখানে বয়কট কথাটা যে আপনি জিজ্ঞাসা করেছিলেন তার একটা দিক আছে। কোনো জিনিস তার কাছ থেকে না কেনা যেমন বয়কট, তার কাছে বিক্রয় না করাটাও বয়কট। যেমন কিছুদিন আগেই ঘোষণা করলো কানাডা, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, এমনকি জাপান, তারা বলছে ইসরায়েলের কাছে তারা আর অস্ত্র বিক্রি করবে না, অন্তত ওই গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত। এই ধরনের উদাহরণ, সেই ধরনের উদাহরণ কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছে কি পাশ্চাত্য ব্লকের মধ্যেও দুই রকমের মত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা বলবে না, তারা কিন্তু অস্ত্র সরবরাহ করছে, আরও নতুন নতুন সাহায্য দিচ্ছে। তো এইসব ক্ষেত্রে মনে করি সমাধান আসলে নির্ভর করছে, যদি কেউ বাধ্য না হয় তাহলে সে এই সমাধানে এগোয় না। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করার একটা হচ্ছে তার বিশ্ব পরিবর্তনশীল পরিস্থিতি। যেমন চীন তার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়ে আছে, সেই জন্য যখন আজকে সৌদি আরব তার সাথে এক ধরনের দর কষাকষি করতে পারছে, সেই জন্য বুঝে দুই রাষ্ট্রীয় সমাধান আসলে এই সমস্যার সমাধান করবে কিনা আমি সন্দিহান। জি।